ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. قال النبي صلى الله عليه وسلم فليلزم بيته وليمسك আলাইহি লিসানাহু। সর্বাগ্যে প্রশংসা জানাই রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু ফিতনার যুগে আমাদের করণীয় কি। মূলত এই ফিতনা নিয়ে অনেক কৌতূহল আছে মানুষের মধ্যে। যেহেতু পৃথিবী এখন আপডেট হয়ে গিয়েছে, মানুষ আধুনিকতায় পদার্পণ করেছে, তাই অনেক সময় মানুষ সলফে সালেহিনের বুঝ না নিয়েই চলতে চায় দুনিয়ায়। তো ইসলাম ধর্ম যদি চলতে হয় তাহলে অবশ্যই সলফে সালেহিনের বুঝ লাগবে। দুনিয়ার অন্যান্য জায়গায় হয়তোবা তার ইচ্ছা মতো একটা স্কুল হলো, হয়তোবা তার প্রিন্সিপাল, ওখানকার যে প্রধান আছে, ও যেভাবে নিয়ন্ত্রিত করবে সেইভাবে চলবে। কিন্তু ইসলাম ধর্ম কিন্তু ওই রকম নয়। ইসলাম ধর্মে আপনার ওইভাবে কোনো মাতব্বরি চলবে না। ইসলাম ধর্ম দুনিয়াতে একজনের কথাতে চলে, সে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তার কথাতে ইসলাম চলবে। তো এখানে ইসলাম আপনি ওইভাবে আপডেট কোনো কিছু করতে পারবেন না। ইসলাম এমনিতেই আপডেট। ইসলাম মানেই আধুনিকতা, ইসলাম মানেই সভ্যতা। ইসলাম সবচেয়ে আপনার বেশি সভ্যতা শেখাবে, এর চেয়ে বেশি সভ্যতা আপনার কোনো কিছুতেই শেখাতে পারবে না। তাই আপনি আসলে আমাদের ফিতনার যুগে কিভাবে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বিষয় জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সলফে সালেহিন এ যুগের বার্তা দিয়েছেন। এবং একটি যুগ এসেছে, ফিতনা মানে হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষা তো সব সময়ই চলেছে, নবী রাসূলগণের উপরে চলেছে। আমরা এখন আছি দুনিয়ার উপরে, আমাদের উপরেও এখন অসংখ্য ফিতনা, আমরা অসংখ্য পরীক্ষার সামনে। অসংখ্য পরীক্ষা আমাদেরকে চলতেছে, আমাদের সামনে হচ্ছে। এরকম বিশেষ করে যদি বলা হয় শিক্ষার নামে জাহেলিয়াত চলতেছে। শিক্ষার নামে জাহেলিয়াত মানে একদম যুবক যুবতী হাত ধরে চলতেছে সামনের পরে। ও স্কুলের প্রধান শিক্ষক কিছু বলে না, অন্যান্য শিক্ষক কিছু বলে না, জমায়েত হয় নারী পুরুষ এক জায়গায়, কিছু বলে না। নারী পুরুষ পহেলা বৈশাখের দিন অন্যান্য দিবস পালনের ক্ষেত্রে একদম শাড়ি পরে মহিলার অধিকাংশ গুপ্তাঙ্গ দেখা যায়।
হাত আগলা, পিঠ আগলা, পেট আগলা, এইভাবে চলে আসে প্রধান শিক্ষকের সামনে, পিতামাতার সামনে দিয়ে। শিক্ষার নামে এগুলো জাহেলিয়া, সভ্যতার নামে এগুলো অসভ্যতামি। আপনি যতই বলেন যে এগুলো আধুনিকতা, পশ্চিম কালেও এগুলো আধুনিকতা নয়, এগুলোই মূলত ভ্রষ্টতা, এগুলোই মূলত ভণ্ডামি। ধর্মে এই বিষয়গুলো চলবে না। ইসলাম ধর্ম একজনের নীতিতে চলবে, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অবশ্যই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম যেভাবে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে পালন করেছেন এবং দেখিয়ে দিয়ে গিয়েছেন যে এইভাবে পালন করতে হবে। সলফে সালেহিন সাহাবীরা, সলফে সালেহিন ওই বিষয়ের উপর ওইভাবেই চলেছেন। এখনো দিশা কিয়ামত পর্যন্ত ওইভাবেই চলতে হবে, তাহলে ও সিরাতে মুস্তাকিমের ভিতরে থাকবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো, সকলে বলে আমিন। তো রব্বুল আলামিন এই বিষয়ে আসলে ফিতনার যুগে মূলত, যেহেতু ফিতনা মানে হচ্ছে পরীক্ষা, এই পরীক্ষাগারে মূলত আমাদের কি ধরনের পরীক্ষা থাকতে পারে আমরা একটু কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে একটু বোঝার চেষ্টা করি। রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর সূরার 70 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। এই ফিতনার যুগে সঠিক কথা বলতে হবে। সঠিক কথা যদি না বলা হয়, আপনার ওই কথার রেশ নিয়ে আপনি শহীদের কাতারে, মানে মারামারি, এমন বিপর্যয় সৃষ্টি হতে পারে আপনার কথার দ্বারাই। এটা একটি ফিতনা। ফিতনা মানে এটা একটি পরীক্ষার শামিল হতে পারে আপনার। তাই আপনি কথা বললে রব্বুল আলামিন সতর্ক জারি করেছেন যে কথা বললে কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে, যাতে ও কথার রেশ না বেরোয়। সত্য কথা আপনি আমার সম্পর্কে বলবেন, আপনি মুয়াজ্জিন সম্পর্কে বলবেন, আর একজন সম্ভ্রান্ত লোকের সম্পর্কে বলবেন, তো আপনি তার সামনেও যেভাবে বলতে পারছেন 8-10 জনের সামনেও ওইভাবেই বলতে পারছেন। কিন্তু এমন দুর্বল কটুবাক্য বলেছেন, দেখা যাচ্ছে আমার সামনে সেটা আর বলতে পারছেন না, তাহলে ও কথায় তো ফিতনা হবেই। ওই কথাই তো আপনার ফিতনার দিকে ধাবিত করবে, ফিতনায় নিয়ে যাবে। তাই এমন কথা বলতে হবে যে কথাতে ফিতনা না থাকে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আরেকটি বিষয় নিয়ে এসেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি কাফা বিল্লাহি ওয়াকিলা, সূরা আহজাবের 3 নম্বর আয়াত। আল্লাহর উপর ভরসা করো, তিনিই যথেষ্ট কর্মবিধায়ক হিসাবে। রব্বুল আলামিনের উপরে সর্বত্র ভরসা করে চলতে হবে, সে যে কর্মই হোক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ক্ষমতাও নেই আমার, শক্তিও নেই আমার। ক্ষমতা রব্বুল আলামিন তোমার, শক্তি রব্বুল আলামিন তোমার। আমার শুধু কর্মক্ষেত্রে আমি স্পটে যেতে পারি, কিছু কর্ম করতে পারি, এগুলো করব, কিন্তু ভরসা তুমি, আমি তোমার উপরে ভরসা করব কর্মবিধায়ক হিসাবে, রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, দুনিয়ার সবকিছুর উপরে রব্বুল আলামিন ক্ষমতাবান। রব্বুল আলামিন আজিজ, পরাক্রমশালী। রব্বুল আলামিন কাদির, সর্বশক্তিমান। আদার্স বিষয়ের উপর রব্বুল আলামিন সর্বশক্তিমান। সেই কারণেই আমাদের আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে এবং রব্বুল আলামিন যে ধরনের নির্দেশনা দিয়েছে আমরা সেদিকেই ধাবিত হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ফিতনা থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم يوشك أن يكون خير مال مسلم غناما يتبع بها شعف الجبال وموفق القطر يعفر بإذنه من الفتن। রাওয়াহু বুখারী এবং মুসলিমের সব হাদিস সহিহ আপনাদের অবগত আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দ্রুতই এমন সময় আসবে, খুব দ্রুতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যে খুব দ্রুতই এমন সময় আসবে যখন মুসলিমদের সর্বোত্তম সম্পদ হবে কিছু ছাগল। সর্বোত্তম সম্পদ হিসাবে আখ্যায়িত হবে কিছু ছাগল। সে এগুলো নিয়ে পাহাড়ের চূড়ায় বা বৃষ্টির স্থানে ঘোরাফেরা করবে, পাহাড়ের টিলায়, বন জঙ্গলে ঘোরাফেরা করবে এগুলোকে নিয়ে, তার দিনকে ফিতনা থেকে রক্ষা করার জন্য। তার দিন, এই যে দিন, ইসলাম ধর্মকে ফিতনা থেকে বাঁচানোর জন্য। যে কথা আপনারা বলেছি, আমাদের এটা হচ্ছে আহলে হাদিস মসজিদ।
অনেক যুবকের অজানা আছে যে আসলে জুমার খুতবা কি এইভাবে দিতে হয়, এই লাঠি হাতে এরকম ভাবে দাঁড়িয়ে দিতে হয়, দীর্ঘক্ষণ বক্তব্য দিতে হয়। এরকম ভাবে অনেক যুবতীর খবরটা একদমই অজানা, যুবক যুবতীর এরকম অজানা আছে। অথচ এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহ থেকে সঠিক খুতবা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লাঠি হাতে করে খুতবা দিতেন, এভাবে দীর্ঘক্ষণ তিনি খুতবা দিতেন এবং মুসল্লিদেরকে জানাতেন এই বিষয়ে। আর এই জিনিসগুলো অজানা মানুষের সামনে একটা জিনিস, যেরকম এর আগে আমরা আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি, যে একদমই ভাইরাল কিছু জিনিস মানুষের মগজে মগজে আছে, প্রত্যেকটা মানুষের জানা আছে, প্রত্যেকটা নর নারীর জানা আছে, কিন্তু জানা বিষয়টা ভুল। ওই জানাটা হচ্ছে ভুল। যেরকম নিয়াত, বুখারীর প্রথম হাদিস, নিয়াত প্রত্যেক কাজের আগে সংকল্প করতে হয়। নিয়াত আসলে নিয়াত কি মুখে বলতে হয় নাকি নিয়াত মনের সংকল্প? না, নিয়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মনের সংকল্প। কোনো বিষয়ের যখন মনের সংকল্প করবেন তো নিয়াত এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। কিন্তু সলাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে কি করেছে যে নিয়াত মুখে পড়ো, কিন্তু তালবিয়া করতে হয় হজের ক্ষেত্রে মুখে পড়তে হয়, কিন্তু ওটাকে সলাতে নিয়ে এসে ট্রান্সফার করে। কিন্তু আসলে ওইভাবে কি ট্রান্সফার করা যাবে? করা যাবে না। এটা এক প্রকারের ফিতনা। এটা আপনি বোঝাতে যান, বলবে যে ও বাবা এই লোক যে আহলে হাদিস হয়ে গেল দেখছি। আরে বেটা, এটা যদি আহলে হাদিস হয় তো সহিহ হাদিস কাকে বলে? এটাই তো মুখ্য বিষয় এটার, যে কোরআন মাজিদে আয়াত 6666 গণহারে প্রচলন রয়েছে, সবার মুখে মুখে, এমনকি বইতে লেখা হয়, কিন্তু কোরআন মাজিদে 6666 আয়াতই নাই। কোরআন মাজিদে আয়াত আছে 6236। আপনি এরকম চোখে আপনার সামনে দেখা যাচ্ছে যে ওটা একটা লাঠি পড়ে রয়েছে, আপনি বলছেন না ও সাপ। তো আপনাকে এভাবে যদি দেখা যায় না ও সাপ নাই লাঠি, তারপরেও যদি আপনি দেখতে চান না চান, তাহলে আপনার তো মস্তিষ্কই গ্রাস হয়ে গেছে। এরকম থাকলে আসলে কি হবে? হবে না। আপনি একটু বুদ্ধিবিদ্যার পরিচয় দিতে শিখুন। যদিও আপনি সমাজের সোচ্চার একজন জ্ঞানীগুণী ব্যক্তি, সোচ্চার একজন জ্ঞানীগুণী যুবক, তাই আপনি ওইরকম হুঁসে খেলে কোনো কিছু করেন না। একটা জিনিস বুঝার চেষ্টা করেন, পাগলের ব্যাখ্যাটা আসলে মানুষ বোঝে কিন্তু বুঝবার নয়, কিন্তু একটু বোঝাইলেই বোঝার চেষ্টা করতে পারে যদি ওটা বোঝানো হয়। আপনি রাস্তা দিয়ে একজন যাচ্ছে, হয়তো বা তার প্যান্ট একটু এলোমেলো আছে, গায়ে জামা নেই, আপনি সাধারণভাবে দেখেই বুঝতে পারছেন যে ও মনে হয় পাগল। কিন্তু আমাদের মধ্যেও যে অনেক পাগল ঘোরাফেরা করে, আমাদের মধ্যেও যে অনেক পাগল আছে, জ্ঞানী আছে কিন্তু সৎ জ্ঞান নাই, মানে যে জ্ঞানটা থাকার দরকার সেটা নাই, এটা সম্পর্কে আপনি একেও তো পাগল বলছেন। সমাজে দেখবেন এরকম, যারা সুন্দরভাবে চলাফেরা করে অনেক মানুষ তাকে বলে পাগল, যারা একটু হিসাব করে চলে দেখবেন যে তাদের বলে পাগল। এরকম বলতে 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 সব লোকে প্রায় পাগল হিসাবে আখ্যায়িত হয়। মূলত পাগল এ হয়ে আপনি বলতে পারেন যে ওই বিষয়ে যদি আপনি জ্ঞাত থাকেন। আপনি যদি আহলে হাদিসের নামে এরকম বদনাম করতে চান যে আহলে হাদিসরা ও নিয়তি তুলে দিল গো, নিয়ত তো আসলে তুলে দেওয়া হয়নি, নিয়ত পড়াটাকে তুলে দেওয়া হচ্ছে, যেন মুখেও না পড়ে নিয়াতের ক্ষেত্রে। তো এটা আপনি আহলে হাদিসের বদনাম করে কি করছেন? মুখ্য বিষয় তো এটি, আপনি একটু চিন্তা ফিকির করলেই দেখবেন যে হ্যাঁ বিষয়টি এই। কিন্তু আপনি তো চিন্তা ফিকির করতেছেন না। মূল মুসিবত তো আমাদের এই জায়গায়। কোরআন মাজিদ দিব্যি আপনার সামনে, কোরআন মাজিদ ঘটতেছে, 114টি সূরা আছে, আপনার চোখের সামনে জলযান্ত্র একদম ঘুরে বেড়াচ্ছে। 1 ঘন্টা আধা ঘন্টা ব্যয় করবেন, কোরআন মাজিদের সব আয়াত আপনি জেনে যেতে পারবেন। অনলাইনের যুগ, এখন চ্যাট জিপি আছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন যে কত আয়াত, আপনার ইনফরমেশন দিয়ে দেবে। চোখের সামনে আপনার ঘুরতেছে, তবুও আপনি বিশ্বাস করবেন না। আপনি কত বড় তাকলিদে আবা, মানে কোন জিনিসকে অনুসরণ করছেন আপনি একটা ভেবে দেখেন একবার, যে আপনি কোন জিনিসকে অনুসরণ করছেন। একদম চোখে দেখা জিনিসকে আপনি বুঝতেছেন না। তো পাগল ওই ন্যাংটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, ও পাগল নাই, আপনিও পাগল, নির্বুদ্ধিতা ধরেছে আপনার। এরকম বুঝছেন ফিতনা, তো এইভাবে তো ফিতনা শুরু হচ্ছে। গণতন্ত্র হারাম, তো গণতন্ত্রের অধীনে আপনি কি করবেন? কিছু করতে পারবেন না। গণতন্ত্রের অধীনে আসলে এগুলো করা যায় না। গণতন্ত্রের আবিষ্কারক আব্রাহাম লিঙ্কন, আপনি ইয়েতে কি করবেন? করা সম্ভব নয়। জোনপুর রেনায়েতুল্লাহ আব্বাসী, উনি বুঝতে পেরেছেন, ওনার ভিডিও ক্লিপ দেখবেন আছে যে গণতন্ত্রে আমরা বিশ্বাসী নাই, আমরা খিলাফতে বিশ্বাসী। সমস্ত মুসলিমের এটাই হওয়া উচিত, খিলাফতে বিশ্বাসী হতে হবে, গণতন্ত্রে নয়। এটা তো আসলে আপনি
অনলাইনে চালাচ্ছেন কিন্তু আসলে খোঁজখবর নিচ্ছেন না, মুসিবত হয়ে যাচ্ছে এই জায়গায়। আপনারা একটু সোচ্চার হন, বোঝার চেষ্টা করুন, ইনশাআল্লাহ বোঝা যাবে। রব্বুল আলামিন এই মানুষকেই বোঝানোর জন্য কোরআন হাদিস দিয়েছে। রব্বুল আলামিন সূরা কমরের 4টি জায়গায় বলেছে এই কোরআন নাযিল করেছে আমি বোঝার জন্য। কোনো জ্ঞানবান আছে কি? কেউ আছে বোঝার জন্য? রব্বুল আলামিন প্রশ্ন করেছেন। তো আপনি বুঝে দেখেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। ভারী কিছু নয়, সহজ। রব্বুল আলামিন বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এই কোরআনকে সহজ করে দিয়েছে। আপনি যান কোরআনের কাছে, একদম ইজি দেখবেন, সবচেয়ে ইজি জিনিস, সবচেয়ে সহজ জিনিস কোরআন মাজিদ। সহজেই ঢুকবে ভিতরে, মুখস্থ থাকবে, মাথাতে থাকবে, যে পড়া বারবার পড়েও থাকে না। আপনি চেষ্টা করে দেখেন, রব্বুল আলামিনের দিকে আপনি অগ্রসর হন, দেখেন আপনি ঠিকই সিরাতে মুস্তাকিম শিখতে পারবেন। মানুষের পিছনে ওই হয়ে পড়বেন কি জন্য? আপনার তো একটা জ্ঞান বুদ্ধি আছে, এটা নিয়ে আপনি একটু তদন্ত করেন, একটু ফিকির করেন, দেখবেন যে ইনশাআল্লাহ সঠিক দিশা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم فليلزم بيته وليمسك عليه سينه لسناه رواه আবু দাউদ বিসনাদিন সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, সে যেন নিজের ঘরে অবস্থান করে এবং নিজের জিহ্বাকে সংযত রাখে। ফিতনার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছে সে যেন নিজের ঘরে বসবাস করে এবং এই জিহ্বাকে সংযত করে, হেফাজত করে। এই মুখ দিয়েই আপনি কারো নামে শুধু একটু হালকা করে বলে দেবেন, ওটাই দেখবেন যে আপনার পরিবারে বা আপনার গোষ্ঠীর 10 জন লোক আহত হয়ে হাসপাতালে আছে। শুধু এই জিহ্বা একটু নাড়া দেবেন, একটু বুঝে দেবেন, এই সমস্যা, এই ফিতনায় নিপতিত হয়ে যাবে। এটা এক ধরনের পরীক্ষা। সেই জন্য মুখ থাকলে ভালো কথা বলতে হবে, না হলে চুপ থাকতে হবে। আর চুপ থাকতে হলে ঘরে থাকতে হবে। ঘরে থাকলে হয়তো বা আপনি মনে করতে পারেন যে পাগল, কিন্তু পাগল নয়, আপনি ফিতনা থেকে বেঁচে যাচ্ছেন এবং ফিতনা থেকে বাঁচার পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই দিয়েছেন। তাই ফিতনা থেকে যদি আপনি বাঁচতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে নিজের ঘরে অবস্থান করতে হবে। যেরকম আহলে হাদিসের একজন বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনার জীবনের খুব ভালো কিছু নসিহত করেন। উনি দোকানে গিয়েছেন, প্রয়োজন ছাড়ার সাথে সাথে আপনি ঘরে ফিরে যান। দোকানে বসেন না, আপনার পরকাল হারিয়ে দেবে। কারণ দোকানে রয়েছে ইতর শ্রেণীর মানুষ, যা অন্যের সমালোচনা করাই ব্যস্ত, অন্যের সমালোচনা করাই একদম বিধিব্যস্ত রয়েছে। তাই আপনি নিজেকে হেফাজত করার চিন্তা ফিকির করুন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আমিন। মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم العبادة في الحرج كهجرة إلى মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিতনার সময় ইবাদত করা আমার দিকে হিজরতের সমান মনে হবে। মানে স্থান থেকে মনে হবে যে যেন হিজরত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটি স্থান থেকে, মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল হিজরত করার মতো। তো আমাদের আহলে হাদিসদের ঠিক এই ক্ষেত্র হয়ে গিয়েছে। আপনি প্রথম ওয়াক্ত সালাত পড়বেন, দেখবেন যে গণহারে মানুষ এরকম ভাইরাল করতেছে, ওরে বাবা এ আবার কোন জগতের মানুষ গো এরা। অথচ এটাই মূলত ওক্ত। শেষ ওক্ত সম্পর্কে অধিকাংশ মানুষ অবগত আছে যে ওক্ত কখন চলে যাবে, জোহরের ওক্ত কয়টায় চলে যাবে, আসরের ওক্ত কখন চলে যাবে, কিন্তু ওক্ত যে শুরু হয়েছে কখন এটা আর জানা নেই। আপনার চোখের সামনে বর্তমান বাংলাদেশও এই বিষয়টি জানাচ্ছে, কিন্তু আপনি জানার চেষ্টা করছি না। আমরা ওই সেই বাপ দাদা কি করে আছে ওখানে রেস ধরে পড়ে আছে, যে ওখান থেকে যা আসবে ও বাপ দাদা কি কম বুঝেছে নাকি, এরকম কথা বলে আমরা ওই বিষয়ের উপরে আছি। কিন্তু এই বিষয়টি শুধু আপনি আহলে হাদিসকে বলছে কেন যে আহলে হাদিসের পত্রিকায় ইফতার 2 মিনিট আগে পড়ো, এই আসর 3:30 4টার দিকে পড়ো, জোহর 1টার দিকে পড়ো। তো এটা কেন? তো এটাই তো প্রথম ওয়াক্ত, এটাই তো পড়তে হবে। আপনি দেখেন বাংলাদেশের যে কোনো পত্রিকা, বড় বড় যে পত্রিকাগুলো আছে আপনি দেখবেন তদন্ত করে, ওনারা ঠিকই দিয়ে দিচ্ছেন। কিন্তু আপনি আগের এই ধীরে পড়ে আছে, আপডেট যতই করতেছে কিন্তু আপনি আপডেট হচ্ছেন না।
আপডেট করতেছি শুধু শরীরের কাপড় চোপড় কেটে, কাপড় চোপড় খুলে, এগুলো করতেছি আধুনিকতা, এগুলো হচ্ছে আপডেট। কিন্তু আপডেট তো সব জায়গায় সঠিক বিষয় আসছে, কিন্তু এগুলোতে উঠছি না। সেই কারণেই তো আহলে হাদিসের এই বিষয়গুলো একদমই নতুন হিসাবে আখ্যায়িত করে দেয়, সমাজের চোখে নিন্দনীয় পর্যায়ে নিয়ে গেছে। একদম নিন্দিতর সাথে মানুষ দেখতেছে, এরা মনে হয় আলাদা ধর্মের, কিন্তু এরা কি আলাদা ধর্মের? এটাই তো কোরআন এবং সহিহ হাদিস ধরে রাখার চেষ্টা করতেছে। এবং এদের নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো অন্য নেতা ধরিয়েছেন যে দলের কারণে ইসলাম ধ্বংস করছেন, দলের কারণে ইসলাম ধ্বংস করছেন, কিন্তু ইসলামের কারণে দল ধ্বংস করছেন না। আপনি বলছেন দল না করলে তো নাজাত পাওয়া যাবে না। দল ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তিকে রব্বুল আলামিন একটা উম্মাহ হিসেবে আখ্যায়িত করেছে কোরআন মাজিদে। আপনি হকের উপরে থাকেন, ইনশাল্লাহ আপনার দিকে দেখবেন যে লোক দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ। কিন্তু ফিতনা তো আপনিই তৈরি করতেছেন, ফিতনার মধ্যে, পরীক্ষার মধ্যে তো আপনিই শামিল হচ্ছেন। পরীক্ষা অবশ্যই দিতে হবে, সেই জন্য আপনি ওই বিষয়টা একটু জানা বোঝার চেষ্টা করুন। ইনশাআল্লাহ জানার ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ জানা বোঝা করা যাবে। হাদিসের কথা বললেই মানুষ বলে যে আহলে হাদিসরা সহিহ জয়ীফ জাল বানাচ্ছে হাদিসগুলো। তো আমরা কেন বানাবো জাল হাদিস? আহলে হাদিসটা কেন বানাবো? আপনি পিডিএফ আধুনিকতার ক্ষেত্রে আপনি মাক্তাবায়ে শামেলায় যান, ওখানে চান আপনি হাদিসের মানদণ্ড চান যে হাদিসের মান কি, আপনাকে ওখানে জানাই দিবে। চ্যাট জিপিতে আপনি বলেন, ওখানে জানা যাবে যে হাদিসের মান কি, সহি নাকি মাউজু নাকি জাল, এগুলো জানা যাবে কোন পর্যায়ের হাদিস। তো আপনি আসলে তদন্ত করবেন না। তো আপনি জানছেন যে হুজুরের উপর দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার, যা করে হুজুর করুক, আমরা খালি পিছনে টাকা পয়সা দিয়ে যাবো, খালি টাকা পয়সা নিয়ে যাবে। শুক্রবারের দিন মোল্লা নামাজ পড়িয়ে দেবে, রোজার মাসে একটু ইফতারে বড় করে দোয়া করে দেবে। এই যে মোল্লার কাজ, আমরা মোল্লার উপর ভর দিয়ে দিই। এই হাল হাকিকত আমাদের দাঁড়িয়ে। সর্বোচ্চ শিক্ষা অর্জন করে বিসিএস ক্যাডার হয়েও সে একই পর্যায়ে, সর্বোচ্চ শিক্ষা অর্জন করেও সে তাই করতেছে, তাই বলতেছে। আসলে এই হাল হাকিকত নাই। কোরআন হাদিস এটাই তো মুখ্য। এই যে দুনিয়ার জিন্দেগি, এটা যে কোনো সময় হুট করে উড়ে যাবে। এখানে আমরা যত লোক এসেছি, এখানেই ইন্তেকাল, মৃত্যুবরণ করতে পারি আমরা। মৃত্যু এখানে প্রতীক্ষমান রয়েছে, যে কোনো সময় আমাদেরকে ধরে ফেলতে পারে। বাসাতে যে আমরা দেখবো যে আমাদের হয়তো বা আপনজন কেউ মারা গেছে, এখান থেকে বেড়ে দেখবো মোবাইল অন করে যে হয়তো আমাদের কাছে ফোন আসছে যে আমাদের আত্মীয়স্বজন অমুক জায়গায় গেছিল, সেখানে সে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 2 জন মানুষ মারা গেছে, এরকম হতে পারে। তাই আমাদের হাতে তো আসলে মূলত সময় নাই। আমরা জানি না যে আমরা কতদিন বাঁচবো। সেই জন্যই আপনি, যেহেতু আপনার এখনো শ্বাস চলতেছে, আপনি হিসাব করে চলুন। আপনি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েন না। আপনি একটু বুদ্ধিমান সোচ্চার লোক, জ্ঞানীগুণী যুবক, জ্ঞানীগুণী পার্সন, আপনি একটু জানা বোঝার চেষ্টা করুন। ইনশাল্লাহ জানার ব্যবস্থা আছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইঙ্গিত করেছেন যে ফিতনার সময় ইবাদত করা আমার দিকে হিজরতের সমান হয়ে যাবে। আসলে এ যুগে সুন্দরভাবে প্রথম ওয়াক্তে সালাত পড়বেন, অন্যান্য মহল্লা থেকে আমরা যারা আসি তো দেখবেন যে ওরে বাবা এই আবার কি নামাজ গো, এরকম ভাবে আখ্যায়িত করে দিয়েছে। তো মনে হবে যে ওই জায়গায় থাকাই যেন দুষ্কার। আপনি দেখবেন যে সমাজের সব শ্রেণীর মানুষের বাচ্চা হলেই দুটো সাইডে কাঠ ঝুলিয়ে দিচ্ছে, দুটো সাইডে মাধুলি ঝুলিয়ে দিচ্ছে। তো এটাই যে ঝুলাচ্ছে এটাই আশ্চর্য হওয়ার কথা ছিল, কিন্তু যে ঝুলাচ্ছে না সে আশ্চর্য হয়ে যাচ্ছে। এমনকি হিজড়ারা পর্যন্ত ওই যে বাচ্চা নাচিয়ে বেড়ায়, এরা পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছে যদি গলায় না দেওয়া হচ্ছে এই পুটলি পাটলা, গাছরা যদি বাইন্ধে না দিয়া। ওরে বাবা এ কি ব্যাপার, তোমাদের ছেলের তা নেই। তো মূলত এটাই তো থাকবে না, থাকাই তো মূলত ফিতনা, না থাকাই তো মূলত কোরআন সুন্নাহ। কিন্তু এদিকে নাই, ফিতনায় আমরা ঠিকই পড়ে যাচ্ছি। তো এই সব দিক দিয়ে সমস্যা যখন কোরআন হাদিস মেনে নেবেন, তখন মনে হবে যে আপনি হিজরতই আসলে করার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যে ইঙ্গিত করেছেন। এ বিষয়ে সালফে সালেহিনের আমরা দুটো একটি উদ্ধৃতি দিচ্ছি। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, ফিতনা থেকে নিরাপদ থাকবে কেবল সেই ব্যক্তি যে বিপদের দোয়া দ্বারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। বিপদের জন্য যখন এই ফিতনা ফেসাদ থেকে আমরা বাঁচার চেষ্টা করব, রব্বুল আলামিনের কাছে অবশ্যই দোয়া প্রার্থনা করতে হবে যে রব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো। যেরকম এই বৃষ্টিতে দেখেন চলমান, যেরকম 1-1.5 মাস বৃষ্টি হচ্ছে আমাদের
এখানে আমাদের হরিণাকুণ্ডুতে বা দেশের বাংলাদেশের অধিকাংশ জায়গায়, হয়তো বা সব জায়গায় হতে পারে, তো মানুষ এরকম মুখ খুলে ফেলছে যে রব্বুল আলামিনের মেঘ কানা হয়ে গেল, নাউজুবিল্লাহ, যে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বৃষ্টি, এই অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি, এই বৃষ্টি যদি বন্ধ করতে হয়, এই বৃষ্টি তো বন্ধ করতে হবে। তো এই বন্ধ করার সিস্টেম কি? সিস্টেম তো আছে। তো আপনারা গণহারে ইস্তেগফার পড়েন, তবু ইস্তেগফার পড়েন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দূরে কাছে সালাত করে প্রার্থনা করেন, রব্বুল আলামিন অতিবৃষ্টির কারণে আমাদের ফল ফসলি নষ্ট হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন আমাদের ক্ষেত খামার নষ্ট হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন আমরা তোমার কাছে হেফাজত চাচ্ছি, রব্বুল আলামিন তুমি বৃষ্টিকে বন্ধ করো, তুমি আমাদেরকে হেফাজত করো। মসজিদে নেই, আল্লাহর কাছে দোয়া নেই, চায়ের দোকানে বলছেন শুধু, অন্য ভাইয়ের কাছে বলছেন শুধু যে আমার সর্বনাশ হয়ে গেল। তো ভাই আপনাকে পূরণ করতে পারবে? পারবে না। রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ইঙ্গিত দিয়ে গিয়েছেন। তো যেখানে সমস্যার সমাধান হয় সেখানে না, যেখানে সমস্যা আরো বাড়বে সেখানে আছে। এরকম হলে তো হবে না। সেজন্য ফিতনা থেকে নিরাপদ থাকবে কেবল সেই ব্যক্তি যে বিপদের সময়, ফিতনা ফেসাদের সময়, বিপদ আপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, হেদায়েতের পথ আঁকড়ে ধরো, অধিক সংখ্যক লোককে দেখেই বিভ্রান্ত হয়ে যেও না। হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ হচ্ছে কুরআন এবং সুন্নাহ, এটাকে আঁকড়ে ধরতে হবে। হয়তোবা আপনাকে এরকম মনে হতে পারে, ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলতেছেন, আপনাকে এরকম মনে হতে পারে যে লোকজন ও দলে তো বেশি, ওই লোকজন দেখে আপনি হয়তো আশ্চর্য হয়ে যেতে পারেন বা বিভ্রান্ত হয়ে যেতে পারেন, কি ব্যাপার, আমরা কম সংখ্যক লোক অথচ ওই দলের লোক বেশি, তাহলে কি ওরাই কি সিরাতে মুস্তাকিম বুঝে নিল? অথচ দেখবেন যে অনেক ক্ষেত্রে তারা কোরআন হাদিস মানতেছে না, আর কম সংখ্যক যে লোক আছে এরাই দেখা আছে কোরআন সুন্নাহ মানছে। তো আপনি এটাকেই সিরাতে মুস্তাকিমের পথ হিসেবে বেছে নেন, ইনশাল্লাহ এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। সংখ্যাধিক্যতা দেখে আপনি ওরকম কিছু করেন না যে ওই দলে গেলেই মনে হয় আমি সিরাতে মুস্তাকিম পেয়ে যাবো, আসলে সম্ভব নয়। এবং এ ব্যাপারে কুরআন মাজিদের আয়াতও আছে এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে, ইনশাআল্লাহ আমরা বলবো যদি সময় অনুকূলে হয় ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم سأتكون فتن القائد فيها خير من الكريم والكريم فيها خير من المشي والمشي فيها خير من السعي ومن يفرف لها تستفرفه فمن وجد فيها ملجأ أو معزا فليعز به فتن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিতনা আসবে যেখানে বসে থাকা দাঁড়িয়ে থাকার চেয়ে উত্তম। ফিতনা এভাবে আসবে মানুষের মধ্য থেকে যে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে বসে থাকা ব্যক্তি উত্তম, মানে ফিতনা থেকে বেঁচে যাবে। ব্যক্তি যে দাঁড়িয়ে আছে ও ফিতনায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যে ব্যক্তি বসে আছে সে ফিতনা থেকে বেঁচে যেতে পারে। দাঁড়িয়ে থাকা চলাফেরা করার চেয়ে উত্তম। যে লোক দাঁড়িয়ে থাকতেছে, এই ব্যক্তি যে চলাফেরা করতেছে ওর চেয়ে উত্তম। চলাফেরা করা লোক ফিতনায় পড়ে যেতে পারে, কিন্তু যে দাঁড়িয়ে আছে ও ফিতনায় পড়ার আশঙ্কা খুব একটা নাই। এই জায়গায় চলাফেরা করার লোকের চেয়ে দৌড়ানো লোক, মানে দৌড়ানো লোকের চেয়ে চলাফেরা করা লোক উত্তম। যে হেঁটে যাচ্ছে এর চেয়ে বেশি ফিতনায় ধাবিত হওয়ার লোক যে দৌড়ে যাচ্ছে ও বেশি আশঙ্কায় আছে। যে হাঁটছে এ ফিতনায় কম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বুঝিয়েছেন, যে এটা পার্থক্য করে পৃথক করে বুঝিয়েছেন যে আসলে কে ফিতনার নিকটবর্তী সবচেয়ে কারা। ফিতনার দিকে যে চলাফেরা করবে তাহলে তিনটি স্তর বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পরে বলেছেন কেউ যদি ফিতনার দিকে তাকায় তা তাকে টেনে নেবে। ফিতনার দিকে আপনি যদি চক্ষু দৃষ্টি দেন তাহলে ফিতনা আপনাকে টেনে নেবে, এভাবে টেনে নিবে, আপনি ওখানে চলে যাবেন, ওই ফিতনায় আপনি পড়ে যাবেন। কেউ দুইজন খুব হাসাহাসি করতেছে একটা বিষয় নিয়ে, আপনি আলাদা ফারেক হয়ে আছেন, আলহামদুলিল্লাহ আপনি হেফাজত আছেন, কিন্তু আপনি দেখেন যে ও হাসাহাসি করছে কি নিয়ে, দেখি ও বিষয়টা দেখে আপনার অন্তরে একটু লেগেছে, যার কারণে আপনি ওর দিকে গেছেন। দেখবেন যে কারোর গীবত নিয়ে ওরা হাসাহাসি করতে, আপনি ওর অংশ যে ওখানে আপনি ফিতনায় পড়ে গেছেন। এরকম অহরহ ঘটনা আছে। এটা তাসকিয়ার একটি ব্যাপার, আপনারা অনেকেই বুঝবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের এই ধরনের পন্থা দিয়েছেন, যে ফিতনার সময় কোনো আশ্রয় বা নিরাপদ স্থান পায় সে যেন সেখানে আশ্রয় নিয়ে থাকে।
হাদিসটি বুখারী এবং মুসলিমে আছে। ফিতনার সময় যদি নিরাপদ স্থান পাওয়া যায় তাহলে সে ওই ধরনের তালবাহানা করার দরকার নাই। কোরআন সুন্নাহ যদি কেউ কামড়িয়ে ধরে থাকতে পারে, কোরআন সুন্নাহ যদি কেউ আঁকড়িয়ে ধরে থাকতে পারে, তাহলে এটাই সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে ইনশাআল্লাহ। এটা কেউ যদি পেয়ে যায় তাহলে এটা থেকে আর সরে পড়ার দরকার নাই। যে নামাজ সলাত, সিয়াম, রোজা, যে এগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ আনন্দ তৃপ্তি পেয়েছে যে সলাতেই মুক্তির কারণ, সলাত ছাড়া আসলে মুক্তি পাওয়া যায় না, পরকালে নাজাত পাওয়া যাবে না, সে ব্যক্তি যেন, সে তো বুঝেই ফেললো যে সলাত ছাড়া আসলে মুক্তির কোনো কিছু নাই, ব্যক্তি যেন সলাত না ছাড়ে। সলাত ছেড়ে কোনোদিন মুক্তি হবে না, সলাত ছেড়ে দেওয়াটা ফিতনায় নিমজ্জিত হয়ে যাওয়া। এই বিষয়গুলো আসলে আমি আপনি একটু বোঝার চেষ্টা করব যে ফিতনাগুলো মূলত আছে কোন জিনিসগুলো ফিতনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كعبيده على الجمر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের উপরে এমন যুগ আসবে তখন সে ব্যক্তি তার দ্বীনের উপরে ধৈর্য ধারণ করে থাকবে, সে যেন আগুনের জ্বলন্ত কয়লা হাতে ধরে আছে। রাহু তিরমিজি বিসানাদিন সহিহ। হাদিসটি তিরমিজিতে এসেছে, হাদিসের মান সহিহ। মানুষের উপর তাহলে একটি যুগ আসবে যে সেই যুগে ব্যক্তি দ্বীনের উপরে ধৈর্য ধারণ করে থাকবে, সে যেন এরকম আছে যে হাতের উপরে আঙ্গার আছে, দ্বীনের উপরে থাকা এত কঠিন হয়ে যাবে, এত ফিতনা ফেসাদ দুনিয়ার উপরে চলে আসবে। যা আমরা বলি ফিতনা মানে, আমরা ফিতনার ব্যাখ্যা প্রথমেই দিয়েছি, পরীক্ষা আর কি। এই পরীক্ষা দেখেন যে আমার আপনার ভিতরে অহরহ চলতেছে, মানে চলমান গতিতে আছে। এই ফিতনা আপনাকে সুন্দরভাবে, মানে পরিকল্পিতভাবে ধরে ফেলেছে। এই ফিতনা থেকে একমাত্র উতরানোর পথ হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। কোরআন সুন্নাহ যেদিকে আপনার দিশা দেয়, আপনি ওই দিকে যদি যান তাহলে ফিতনা থেকে বাঁচা যাবে। আর যদি এর বাইরে যান তাহলে ফিতনায় আপনি নিমজ্জিত। আপনার সন্তান গেলে ফিতনায় পড়ে গেছে, আপনার স্ত্রী গেলে ফিতনায় পড়ে গেছে, আপনিও যদি যান ফিতনায় পড়ে গেছেন। আর এ থেকে যদি বেঁচে থাকা যায় আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর আদলে, কোরআন সুন্নাহ যেমন চিকিৎসা, কোরআন সুন্নাহর আদলে, এবং আপনি স্কুল কলেজে লেখাপড়া, এগুলো কোরআন সুন্নাহর আদলে। স্কুল কলেজ ছাড়াও যে যারা মাদ্রাসায় পড়তেছে না, তো এরা কি বেকার আছে, এরা কি না খেয়ে আছে দুনিয়াতে? দেখবেন যে আলহামদুলিল্লাহ ঠিকই চলতেছে। আপনি কোরআন সুন্নাহর আদলে, মাদ্রাসা তো আছে, পড়ান, কওমি আলিঙ্গন, আহলে হাদিস আলিঙ্গন, এগুলো তো পড়ান, পড়ে দেখুন নিশ্চয়ই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনি ফিতনা ফেসাদে যেন না, রব্বুল আলামিন আপনাকে ঘাড়ে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছেন, ফেরেশতা আপনাকে ঘাড়ে ধাক্কা দিচ্ছেন, আপনি নফসের অনুসরণ করতেছেন রব্বুল আলামিনের কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে। নফসের অনুসরণকে, নফসকে ইলাহা বানাচ্ছেন। নফস যে ফতোয়া দিয়েছে, ওরে বাবা, এ যুগে লেখাপড়া না করলে এবার হয় নাকি গো? লেখাপড়াই দিয়ে না, ফিতনা আপনার উপহার দিয়েছে, এমন এমন ফিতনা যে আপনার উত্তরায়ণই কষ্ট, ও পার করাই মুশকিল। পরীক্ষা, এগুলো ফিতনায় আমার আপনাকে ধরে ফেলতেছে। হবে না, এভাবে আসলে হবে না, উত্তরানোর চেষ্টা করতে হবে কোরআন হাদিসের আদলে এসে। হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم কুন কাব ইবনে আদম। এই বিষয়টি হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিতনার সময় তুমি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হাবিলের মতো হও, যে প্রতিশোধ নেয়নি। কাবিল বলেছিল যে হাবিলকে আমি হত্যা করব, তখন বলছে যে হত্যা মানে মারার সংকল্প, মারা মানে হত্যা করার শামিলি, ওটাই গেছে। তো তুমি মারো, আমি তোমাকে মারবো না। এই কথা যদি কেউ বলতে পারে তাহলে ফিতনা থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়ে দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে যে ফিতনার সময় তুমি আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের মতো হও, যে তুমি মারো, আমি তোমাকে মারবো না, তাহলে আপনি ফিতনা থেকে বেঁচে যেতে পারবেন। এর বাইরে যদি যাওয়া হয় তাহলে ফিতনা থেকে আর বাঁচা সম্ভব নয়। ফিতনা এভাবে আমাদেরকে ধরে ফেলেছে। ফিতনার যুগে আমল করা এটা সর্বোত্তম। সহিহ মুসলিমে একটি ঘটনা এসেছে, তোমরা অন্ধকার রাতের মতন ফিতনাগুলোর আগেই আমল করে নাও। মানে ফিতনা এর চেয়েও দ্বিগুণ হতে পারে, এর চেয়েও বেশি হতে পারে। তাই ফিতনা আসার আগেই আপনি যেন আমলে পিছিয়ে না থাকি, কোরআন হাদিস মানার ক্ষেত্রে পিছিয়ে না থাকি।
কারণ দুনিয়াটা তো কিয়ামতের নিকটবর্তী, এটা তো আমার আপনার সবাই জানা আছে। তো আমরা দুনিয়া কিয়ামতের নিকটবর্তী, খারাপ হবে এ কথা ভেবে তো আমরা খারাপ হলে বসে থাকলে হবে না, এই খারাপ তো উতরাতে হবে। আমি আপনি চেষ্টা করব যে এই খারাপের মধ্য দিয়েই যেন আমরা সিরাতে মুস্তাকিমের পথে যেতে পারি, কোরআন সুন্নাহ আঁকড়ে যেন জীবন পরিচালনা করতে পারি, এটাই আমার আপনার ফিকির থাকবে। এবং এ সময় আমরা বেশি বেশি ইবাদত করব, 5 ওয়াক্ত সালাত, সিয়াম, নফল সিয়ামগুলো, জিকির আজগার, সকাল সন্ধ্যার দোয়া, এগুলো আমরা বেশি বেশি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা ফিতনা থেকে বেঁচে যাব। ইখলাসের সাথে গোপন ইবাদত করা হচ্ছে ফিতনার সময় নিরাপত্তা। ফিতনার সময় এই বিষয়টি হচ্ছে নিরাপত্তা দেবে এইভাবে। যেহেতু আমাদের সংক্ষেপ হয়ে গিয়েছে, তাই আমরা সরাসরি বাংলাতে একটু বলে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই বান্দার জন্য সুখবর যে আল্লাহর পথে ঘোড়া লাগাম ধরে বের হয়, সে কারো কাছে সুপারিশ করতে গৃহীত হয় না, অনুমতি চাইলেও অনুমতি পায় না, কারণ সে আল্লাহর জন্য গোপনে কাজ করতেছে। সুবহানাল্লাহ। মানুষ এরকম অনেক মানুষ গোপনে কাজ করতে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দেখেন, আমাদের এই মসজিদ একটা একদমই জীর্ণ শীর্ণ ছিল, আলহামদুলিল্লাহ এখন এক পর্যায়ে গেছে। অনেক আমাদের দিনী ভাই আছে যে ওনারা গোপনে দান করেছেন, অনেক এরকম অনেক জালসাতে আছেন আলহামদুলিল্লাহ, যে দিনী ভাইরা গোপনে দান করে থাকেন। তো ইনারা এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছেন আলহামদুলিল্লাহ। আর অনেক মানুষ এরকমই দেখবেন যে ভাই আমি 5,000 টাকা দিলাম, আমার নামটা একটু বলে দেন, ভাই আমার নামটা একটু বলে দেন। তো ইনি তৃপ্তি পেতে চাচ্ছে এইভাবে যে মানুষের সামনে বলে দে। কিন্তু অনেক দিনী ভাই এরকম অনেক ভাই আছেন যে তারা তৃপ্তি পাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, রব্বুল আলামিনের সন্তুষ্ট, এটা হলেই আলহামদুলিল্লাহ হবে, কোনো অসুবিধা নাই। মূলত অন্তরকে এভাবে করার চেষ্টা করুন যে অন্তর যেন এভাবে হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তাকে জিজ্ঞাসা করা হলো আবু হুরায়রাকে যে তাকওয়া কি জিনিস। তিনি বললেন, তুমি আল্লাহকে এতটা ভয় করো যে একটি বিন্দু পরিমাণ গুনাহও যেন আমাকে ধরতে না পারে, সামান্যতম গুনাহও যেন আমাকে ধরতে না পারে। এই ফিতনার যুগ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয় যে বলতে পারেন যে তাকওয়া কি জিনিস, তাকওয়া মানে আল্লাহ ভীতি কি জিনিস। আল্লাহ ভীতি হচ্ছে ওই জিনিস সর্বক্ষণ আপনি আল্লাহকে ভয় করে চলছেন, আর এই ভয়ের দরুনে একটি গুনাহও যেন আপনাকে স্পর্শ না করতে পারে। গুনাহ তো বহু দূরের কথা, এখানে গুনাহ যেহেতু 2 প্রকার, কাবীরা এবং সাগীরা, বড় গুনাহ এবং ছোট গুনাহ, এবং মুহাদ্দিসগণ সলফে সালেহিনগণ গুনাহকে 3টে ভাবে বিভক্ত করেছেন। আর শিরকুল খফি, শুধু খফি মানে গোপন যে কাজগুলো আছে, মানে গোপনও কিছু কাজ আছে যার মাধ্যমে মানুষ এভাবে ফিতনায় পড়ে যেতে পারে। তো মূলত আমি আপনি চেষ্টা করব যে ফিতনার যুগে আসলে আমরা গোপনীয়তার সঙ্গে অনেক গুনাহের কাজ করা যায়, এগুলো যেন আমাদের দ্বারাই না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো। রব্বুল আলামিন এই ফিতনার যুগে কোরআন হাদিস এবং সলফে সালেহিন যেভাবে বুঝ নিয়েছেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এইভাবে বুঝ নেওয়ার জন্য। এর বাইরে যদি আমরা যাই আসলে বুঝ পাবো না, এটাই সুনিশ্চিত। যদিও আপনাদের সামনে একটি ঘটনা বলেছি, বাংলাদেশের একজন আহলে হাদিস বক্তা আছে বাশার বিন হায়াত, ইনি একটি তাফসিরের গ্রন্থ লিখতেছিলেন অনেক পৃষ্ঠা ব্যতীত, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত হওয়া মানে মৃত্যুবরণ করার পরে সলফে সালেহিনের কোনো বিদ্বান ওইভাবে তাফসির লিখতে পারেনি। ওই এমন কোনো আহলে হাদিসের আলেম নেই যে তার সামনে তার নিয়ে মুখ খুলিনি যে বেটা তোমার কত বিদ্যা বুদ্ধি হলো, তুমি কি একথা প্রমাণ করতে চাও যে ইমাম বুখারী তোমার চেয়ে কম বুঝেছে, হাফেজ ইবনে হাজার আসকালানি তিনি কি কম বুঝেছে তোমার চেয়ে, তিনারা এই ধরনের গ্রন্থ লিখতে পারো না, তুমি কিভাবে এই যুগে এসে ওই গ্রন্থ লিখবা। এই কথা বলে সে আলহামদুলিল্লাহ সে ফেসবুকের মাধ্যমে লাইভে এসে তিনি ক্ষমা চেয়েছেন জাতির মানুষের কাছে যে আমার আসলে ভুল হয়ে গেছে এই বিষয়টি। আলহামদুলিল্লাহ অনেকে আমাদের ধরিয়ে দিয়েছে, আমি এই জায়গায় অনুতপ্ত। রব্বুল আলামিন তুমি আমাদের হেফাজত করো। তো আসলে আমরা অনেক ক্ষেত্রে এরকম হতে পারি, অন্য আলাদা বুঝ নিতে পারি, কিন্তু এই ফিতনার জামানায় সলফে সালেহিন থেকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাহাবীরা থেকে সলফে সালেহিনের যে আলেম ওলামা আছে, এই বুঝ থেকে এই ফিতনা থেকে বাঁচার যে প্রক্রিয়া এসেছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব এইভাবেই যেন আমরা বাঁচতে পারি। এর বাইরে আসলে বাঁচা সম্ভব নয়, আপনি বাঁচতে পারবেন না। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে হেফাজত করো। রব্বুল আলামিন যে সমস্ত মাইয়াত কবরস্থ হয়ে গেছে রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো। রব্বুল আলামিন এখানে অনেকেই আছেন আমাদের পিতামাতা কবরে শাহিদ হয়ে গেছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে হেফাজত করো। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আসাইলিল মুসলিমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।